Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubeda's family. Zubeda's family পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড চলে যাওয়ার আগে আমাদেরকে কী শপিং করে দিয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আমি কী নিয়ে বসেছি আপনাদের সামনে। উনি আমাদের জন্য আনছেন বেডশিট, 2টা বেডশিট, তারপর হিজাব আমার জন্য আর আমার মেয়েদের জন্য, তারপর মেয়েদের জন্য প্যান্ট, 3 জনের 3 সাইজ আনছে, আর ওদের জন্য কাপড়ও এরকম মিলাই আনছে 3 জনের জন্য 3 রকম করে সাইজ, ছোটো বড় করে। আর আমার জন্য 3 পিস এক্সট্রা ওড়না আনছে, এক্সট্রা ওড়না লাগবে বলছিলাম তাই। আর প্যান্টের কাপড় আনছে এক্সট্রা প্যান্ট। তারপর মেয়েদের জন্য কাঁথা আনছে, বড়টার জন্য বড়গুলো আর মেজোটার জন্য ছোটোগুলো। যার যেটা লাগবে এরকম প্রয়োজন মতো জিনিস আনছে, যেভাবে লাগবে এরকম করেই নিয়ে আসছে মিলাই। আর আমার জন্য 2টা নারকেল কোরানি আর 2টা চা চাকনিও নিয়ে আসছে। আসার সময় শুকনো বাজার, কাঁচা বাজার যা যা লাগবে তাও নিয়ে আসছে। আজকে বাজারের মধ্যে এমন একটা জিনিস আনছে যা আমি আজকে প্রথমবার দেখলাম। আপনারা দেখছেন কিনা আমিও জানি না। এটা ইন্টারেস্টিং জিনিস, আমিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কী ইন্টারেস্টিং জিনিসটা। চলেন তাহলে এবার দেখা যাক কী আনছে। বাদাম, লাল চিনি, কারণ আমরা সাদা চিনি খাই না তাই লাল চিনি আনছে, আটা, দুধ পাউডার, মেথি, কিশমিশ, নারিকেল, তারপর ওই ইন্টারেস্টিং জিনিস বললাম না, ওইটাই হচ্ছে অ্যাভোকাডো। এটাকে নাকি দুবাই অ্যাভোকাডো বলে। আমাদের বাংলাদেশে আমি কোনো দিন দেখি নাই, আমি আজ প্রথমবার দেখলাম। এটা দিয়ে নাকি ওখানে জুস করে। তো মেয়েরা যখন খাবে বলছে নিয়ে আসছে। ওরা ওখানে জুস খাইতে একবার দেখছিল ছবিতে, বলছে আমরা ওই জুসটাই খাবো, এই জন্য এটাই নিয়ে আসছে ওদেরকে জুস করে খাওয়ানোর জন্য। তারপর কাঁচা বাজারের মধ্যে আনছে টমেটো, কাঁকরোল, আম, মুরগি, ডিম, বরবটি, লাল শাক। তো এখন আমি জিনিসগুলো যেখানে যেখানে রাখতে হবে প্রয়োজন মতো নিতে পারি মতো ওখানেই রেখে দিব, এক একটা করে বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো। যখন যেটা লাগে এটা প্রয়োজন ব্যবহার করতে পারবো, এরকম করে রাখবো। আমি যা যা আনছে সব গুছিয়ে রাখলাম। এখন একটু চলে যাব, হালকা রান্না করব, আর কিছু লাল রুটি বানাবো। আমার শ্বশুর আব্বা খাবেন তাই লাল রুটি বানাবো। আমি লাল রুটিগুলো বানাই, তারপর একটু লাউ রান্না করব ডিম দিয়ে। এটা ওনারা রুটি দিয়ে খান, এই জন্য রান্না করব। আমি না রুটিগুলো বানাই একটা ঢাকনাতে নিয়ে এক একটা করে একটু একটু হালকা হালকা ময়দা ছিটিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ এগুলো সকালে খাবে। সকালে যখন লাল রুটি সাদা রুটি 2টাই বানাতে যায় অনেক বেশি সময় লাগে, তাই আমি এই রুটিটা রাতে বানাই রাখতেছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। কারণ মানুষ বেশি, সাদা রুটিও বানাতে হবে, এই জন্য লাল রুটি রাতে করে রাখি। ওই দিক দিয়ে আমি লাউয়ের ছিলকাগুলো সুন্দর করে একটা পলি ব্যাগ করে নর্মালের মধ্যে রেখে দেবো। নর্মাল ফ্রিজে এগুলো রাখবো, আর একটু যখন কাটবো তখন এগুলো শুধু ছিলকা নিয়ে ভর্তা বানাবো। কারণ লাউয়ের ছিলকার ভর্তাটা আমার কাছে অনেক স্বাদ লাগে, তাই মাঝে মধ্যে এটাই করে খাই। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন জুসটা কীভাবে তৈরি করতেছি। আমি আবার এটা ভিডিও শ্যুট করে নিয়েছি, উনি আমাকে কেটে দিচ্ছে, এগুলো রেডি করে দিছে। অ্যাভোকাডোর সাথে কলা দিয়েছি, একটু লবণ আর হালকা চিনি দিয়েছি, আর দুধ দিয়েছি। দুধটা আমি প্রথমে জাল করে নিয়ে তারপর
আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা না হলে জুসটা খাইতে ভালো লাগবে না। এরপর আমি এটা ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আবার আরেকটু দুধ দিয়ে আরেকটু ঠান্ডা পানি দিয়ে নেড়ে ছেড়ে নেব, তারপর আবার খাবো। মাশাআল্লাহ, অনেক বেশি ইয়ামি হয়েছে। এত বেশি মজা আমি জানতাম না। এই ফলটার জুসটা অনেক বেশি মজা, আপনারাও এনে খাইতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগেছে, আপনাদের কাছেও হয়তো ভালো লাগতে পারে। এই জিনিসটা আনকমন, এটা আমি কোনো দিন খাই নাই, আজকে প্রথম খেয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই বিদায় নিলাম। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।